গুড মর্নিং। আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের কাছে আমি যে ইনফরমেশনটা নিয়ে আজকে হাজির হয়েছি সেটি হলো, বেশ কিছুদিন থেকে কিন্তু আপনারা আমাকে ফোন করে একটি প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে করছেন, যে সেটা হলো যে আমরা যারা ডিলিটেড ভোটার, আমাদের কিন্তু ব্যাংকে কিছু টাকা আছে। আবার কেউ বলছেন যে আমার কিছু টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, আবার কেউ বলছেন যে আমার কিছু টাকা রিকারিং করা আছে। এইরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু আমার কাছে কিন্তু এসেছে। সবগুলোর উত্তর আপনাদেরকে আমি গুছিয়ে আজকে দিচ্ছি। সেটি হলো, যখন ভোটার লিস্ট থেকে আপনাদের নাম যখন বাদ চলে যায় বা ভোটার কার্ড থেকে যখন আপনাদের নাম যায়, তখন কিন্তু সত্যি কিন্তু এই ব্যাপারটি আমার মধ্যেও মনে হয়েছিল যে যারা জনসাধারণ, যারা খুব কষ্ট করে যারা ব্যাংকে টাকা জমায় বা একটু একটু করে টাকা যারা রেকারিং করেছে, পোস্ট অফিসে করেছে বা ব্যাংকে করেছে, যেখানেই হোক করেছেন, তো তারা কি সত্যিই কি টাকাটা ফিরে পাবে? এই প্রশ্নটা কিন্তু আমার মনেও কিন্তু ঘুরে ফিরে আসছিল। পরবর্তী সময় কিন্তু আমি বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি বা লেখাপড়া করেছি। করার পরে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে আমি আজকে উত্তরটি দিতে বসেছি। আপনারা কিন্তু মন দিয়ে উত্তরটি শুনুন। তাহলে আপনাদের মনে আর কোনো সন্দেহ বা আশঙ্কা থাকবে না। সেটি হলো যে আপনারা কিন্তু মনে রাখতে পারবেন যে যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, সে ব্যাংকেই হোক বা কোনো পোস্ট অফিসেই হোক, সেই অ্যাকাউন্টটি ওপেন করার সময় কিন্তু দেখবেন যে আপনাদের কিন্তু যে দুটি ডকুমেন্ট চাওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু ছিল একটি আধার কার্ড আর একটি প্যান কার্ড। এবং আপনি মনে রাখবেন আরও যে সেই জায়গায় কিন্তু ভোটার কার্ড কিন্তু ছিল না। এবং এখনো পর্যন্ত আপনারা যে কেওয়াইসি জমা দেন, সেখানেও দেখবেন যে আধার কার্ড থাকে, প্যান কার্ড থাকে কেওয়াইসি জমা দেওয়ার সময়। তো সুতরাং, এবং সবথেকে বড় ব্যাপার হলো যে আপনার ব্যাংক বা পোস্ট অফিস, এই যে আর্থিক প্রতিষ্ঠান, ভারতবর্ষে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এই ব্যাংক বা পোস্ট অফিস সমস্ত প্রতিষ্ঠানের কিন্তু পিতামাতা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সংক্ষেপে আমরা যাকে আরবিআই বলি। তো এই ব্যাংকগুলো যে কাজই করুক না কেন, তাদেরকে কিন্তু আরবিআই এর গাইডলাইন কিন্তু মেনে চলতে হয়, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু গাইডলাইন মেনে চলতে হয় এই ব্যাংকগুলোকে। সুতরাং যদি আরবিআই এর যদি কোনো গাইডলাইন যদি আমরা লেখাপড়া করি বা দেখি, তাহলে দেখব যে সেইখানে কিন্তু এরকম কোনো কথা কিন্তু লেখা নেই যে ভোটার কার্ড থেকে কারো নাম যদি ডিলিট হয়ে যায় বা কারো ভোটার কার্ড যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু টাকা পয়সা ফেরত পাবে না বা তার সমস্ত টাকা পয়সা ব্যাংক বাজেয়াপ্ত করে নেবে। এইরকম কিন্তু আমরা কিন্তু কোথাও কিন্তু পাইনি। তাছাড়াও পরবর্তীকালেও কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা কিন্তু কোনো বিবৃতি দিয়ে জানায়নি বা তারা কোনো লিখিত কোনো ঘোষণা দেয়নি যে যাদের ভোটার লিস্টের নাম যাদের ডিলিট হয়ে গেছে বা যারা ভোটার লিস্ট থেকে যারা ডিলিট হয়ে গেছে, তারা হয়তো টাকা পাবে না বা তাদের টাকা দেওয়া হবে না। এরকম কিন্তু কোনো গাইডলাইন কিন্তু এখনো পর্যন্ত বের হয়নি। সুতরাং আমরা কিন্তু এটা বলতেই পারি আপনাদেরকে একজন আইনজীবী হিসাবে, যে এরকম কোনো ব্যাপার এখনো পর্যন্ত নেই যে আপনারা ব্যাংকের টাকা বা পোস্ট অফিসের টাকা পাবেন না বা রিকারিংয়ের টাকা পাবেন না বা ফিক্সড ডিপোজিটের টাকা পাবেন না। এরকম ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত নেই। আর পাশাপাশি আরও একটা খবর আপনাদের জানিয়ে রাখি যে এই ব্যাপারটা তো আসছেই না, কারণটা হলো আপনারা যারা ডিলিট হয়ে গেছেন তারা তো অলরেডি অ্যাপিল ট্রাইব্যুনালে তো আপনারা করেছেন, অ্যাপিল করেছেন। সুতরাং আপনাদেরকে কিন্তু আইনগতভাবে কিন্তু কোনো প্রতিষ্ঠান কিন্তু বলতে পারে না যে আপনি মানে ডিভোটার বা আপনি ভারতের নাগরিক নয়। এই কথা কিন্তু আপনাকে আইনগতভাবে কিন্তু কেউ বলতে পারবে না। কারণটা হলো যে আপনার কিন্তু যে বিষয়টা, সেটা কিন্তু কোর্টের কাছে বা আদালতের কাছে কিন্তু এখনো বিচারাধীন। সুতরাং আপনারা ব্যাংক থেকে টাকা তুলবেন না। আপনারা যারা রেকারিং করেছেন তারা প্রি ম্যাচুরিটি করবেন না, বা যারা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন তারা অকারণে প্রি ম্যাচুরিটি করবেন না। আপনারা সকলেই মন থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বাস রাখুন যে অ্যাপিল ট্রাইব্যুনাল থেকেই আপনাদের নামটা কিন্তু অলরেডি উঠে যাবে।